আসসালামু আলাইকুম। রুবেল সলিউশন পেজ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা ভয়েসের একটা বিগত সালের প্রশ্ন দেখব, যেটা প্রাইমারিতে আসছিল, এবং এটার আলোকে আমি আরও কিছু নিয়ম আলোচনা করব। তাহলে শুরু করা যাক। এখানে কোশ্চেনটা এরকম যে, ডু ইউ নো দেম? তুমি কি তাদেরকে চেনো? এর কি বলছে, মেক ইট প্যাসিভ, প্যাসিভ করতে বলছে। এটা প্রাইমারিতে আসছে 2012 সালে, 13 সালেও আসছে, আমি দেখলাম 13 সালেও আসছে, এটা 12 সাল 13 সালেও আসছে, হেলথেও আসছে। তো এই টাইপের কোশ্চেনগুলো প্রাইমারিতে আসে, নিবন্ধন এই টাইপের কোশ্চেনগুলো আসে। আচ্ছা, এখন এটা যখন আমরা প্যাসিভ করতে যাব, আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্যাসিভ করার জন্য। প্রথমটা হচ্ছে, আমাদের আগে হচ্ছে টেন্স চেনা লাগবে। এইটা যে আমাদের প্যাসিভের যে বাক্যটা আছে, এই বাক্যটা এটা কোন টেন্সে আছে, এইটা আগে চিনতে হবে। সেকেন্ড হচ্ছে, আমাদের দেখতে হবে কোন সেন্টেন্সে আছে, এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে না ইন্ট্রোগেটিভে আছে না নেগেটিভে আছে। তারপরে এই টেন্সের যে বিষয়গুলো আছে, ইম্পেরেটিভে মানে প্যাসিভ হয়, এগুলো দেখতে হবে। তো আমাদের এই বাক্যটা, এইটা হচ্ছে আমাদের ইন্ট্রোগেটিভে আছে। ইন্ট্রোগেটিভে আছে কি দেখে বুঝলাম আমরা? এই যে প্রশ্নবোধক চিহ্ন দেখে বুঝলাম। আচ্ছা, তাহলে আমাদের সেন্টেন্সটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, ক্লিয়ার। এখন দ্বিতীয়টা হচ্ছে, এটা কোন টেন্সে আছে, এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। কীভাবে বুঝলাম? যেহেতু ইন্ট্রোগেটিভ কোর্সে ডু দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই দুটো সিলেক্ট মানে জানার পরে এখন আমাদের প্যাসিভ করার যে নিয়মটা, এইটা এখন খেয়াল করতে হবে। তো আমরা এটা সরাসরি প্যাসিভ করতে পারবো না, আগে আমরা মনে মনে এটাকে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ করে প্যাসিভ করব। যদি আমরা অ্যাফার্মেটিভ করে প্যাসিভ করি, তাহলে আমাদের কিন্তু দুটা বাদ যাচ্ছে এখানে। হ্যাঁ, তাহলে আমাদের বাক্যটা কি হবে তখন, যে ইউ নো দেম, এইটা হবে। দুটো কখন বসছে? যখন বাক্যটা ইন্ট্রোগেটিভ হয়েছে, তাই না? আচ্ছা, এখন আমরা এইটাকে যদি প্যাসিভ করি, এইটাকে আমরা প্যাসিভ করলে কি হবে? এই যে অবজেক্টটা আছে, অবজেক্ট আমরা সাবজেক্ট করবো। দেমের সাবজেক্টিভ ফর্ম কি আমাদের হচ্ছে, দেমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে। এটা করব, করার পর আমরা কি করব, বাক্যটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমাদের সাহায্যকারী ভার্বগুলো কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই না? তাহলে দের সাথে কি যাচ্ছে? আর। দের সাথে কি হচ্ছে? আর যাচ্ছে। তাহলে আমাদের এখানে মূল ভার্ব কোনটা? নো। নোর ভিত্তির ফর্ম কি? নন। নন। আচ্ছা, তারপরে এখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে, কিন্তু এখানে বাই বসবে না, এটা ব্যতিক্রম। এখানে কি বসবে? টু বসবে, আমাদের টু। হ্যাঁ, টু বসবে। তারপরে আমাদের কি হবে? সাবজেক্টটা অবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট আমাদের কি আছে? ইউ। সাবজেক্ট তাহলে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা, প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্ট হবে। তাহলে ইউ এর অবজেক্টিভ ফর্ম কিন্তু ইউই হয়, তাই না? তাহলে এখানে কি হবে? ইউ। আচ্ছা, তাহলে এইটার সাথে কিন্তু অপশনগুলো মিলতেছে না, ম্যাচিং হচ্ছে না। কেন হচ্ছে না? আমরা কিন্তু অ্যাফার্মেটিভের প্যাসিভ করলাম, ঠিক আছে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে ইন্ট্রোগেটিভ। তো ইন্ট্রোগেটিভ করার জন্য এটা তেমন কিছু করতে হবে না, আমাদের শুধু কি করতে হবে, ইন্ট্রোগেটিভ কোশ্চেন তৈরি করার জন্য, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? সাহায্যকারী ভার্বটা শুধু আগে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের সাহায্যকারী ভার্ব কোনটা? এখানে আর। তাহলে এখানে কি হচ্ছে? আর, দে, নন, টু, ইউ। এখন প্রশ্নবোধক চিহ্ন দিব আমরা। তাহলে আর, দে, নন, টু, ইউ। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে কি? বি নম্বর। তাহলে আমরা এখান থেকে যদি একটা জিনিস এখানে আমরা বুঝি, সেটা হচ্ছে কি, যে সেন্টেন্সই আসুক আমাদের টেন্সটা ভালো করে চিনতে হবে, এবং সেখানে আমাদের সাহায্যকারী ভার্বগুলো কী হবে, এইটা ভালো করে বুঝতে হবে। তারপরে আমরা ওটা ধীরে 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 প্যাসিভ করব। ইম্পেরেটিভের কিছু ব্যতিক্রম আছে, তারপরে কিছু ভার্বের শেষে বাই বসে না, সেখানে অন্য কিছু বসে। আমি ওগুলো এটার পরে আমি কোথায় টু বসবে, কোথায় উইথ বসবে, কোথায় অ্যাবাউট বসবে, ওটা একটা আমি লিস্ট দিচ্ছি। তাহলে আমাদের ইন্ট্রোগেটিভ বাক্যগুলো যদি আমাদের প্যাসিভ করতে বলে, তাহলে কী করতে হবে? আমাদের ওই বাক্যটা আগে আমাদের অ্যাফার্মেটিভে প্যাসিভ করে নিতে হবে।
করার পর তারপরে হচ্ছে ইন্টিগ্রেটিভে কনভার্ট করলেই হয়ে যাচ্ছে। থেকে প্যাসিভ করার সময় বাই বাদ দিয়েও যখন আমরা ভি3 পরে, হ্যাঁ ভি3 পরে যখন আমরা বাই বসাই, সেই বাই অনেক ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে অন্য প্রিপোজিশন আসতে পারে। এবং কোন কোন প্রিপোজিশন আছে সেগুলো আমরা এবার লিস্টে দেখব। নোর সাথে টু আসে, ফিল্ডের সাথে উইথ আছে, উইথ, ফিল্ডের পরে উইথ বসবে। সিজড, সিজডের পরে কী বসবে? উইথ। কভার্ডের পরও কী আসবে? উইথ। অ্যানয়েড, অ্যাটো আসতে পারে যখন বস্তু হবে, আর ব্যক্তি হলে উইথ, হ্যাঁ ব্যক্তি। প্লিজড উইথ। ওয়ারিড, ওয়ারিডের পরে আসবে হচ্ছে অ্যাবাউট, ওয়ারিডের পরে কি আসবে? অ্যাবাউট। সারপ্রাইজড উইথ অথবা অ্যাট, তাহলে ব্যক্তি হলে উইথ আর বস্তু হলে অ্যাট। তারপরে আসবে কি? এমবডিডের সাথে কি হবে? ইন হবে, এমবডিড ইন। তাহলে আমরা বলতে পারি যে এখানে যে একটা ভার্ব দিলাম, এই ভার্বগুলোর পরে যখন আমরা প্যাসিভ করব তখন কিন্তু অবশ্যই এই প্রিপোজিশনগুলো কিন্তু আমরা ওখানে বসে দিব। কি হবে? নোর সাথে টু হবে, নন টু, ফিল্ড উইথ, সিজড উইথ, কভার্ড উইথ, অ্যানয়েড অ্যাট অথবা উইথ, প্লিজড উইথ, ওয়ারিড অ্যাবাউট, সারপ্রাইজড উইথ, এমবডিড ইন। আমরা একটা বাক্য দেখবো, এখানে বলছে, বাক্যটা কি বলছে? দ্য রেজাল্ট সারপ্রাইজড দেম। দ্য রেজাল্ট মানে কি? ফলাফলটা সারপ্রাইজ দেম, তাদেরকে বিস্মিত করলো। এখন সারপ্রাইজডের পরে আমরা যে প্রিপোজিশনগুলোর কথা বললাম যে এখানে বাই বসবে না, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভে আছে, হ্যাঁ। তো এটা যখন প্যাসিভ করব, প্যাসিভ করে তখন কি হবে? দেম। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা কি হবে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে দেম এখানে অবজেক্ট ফর্ম আছে, তাহলে দেমের সাবজেক্টিভ ফর্ম কি হবে? দে। তাহলে ভয়েসের নিয়মে কি বলছে? যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের কি হবে? সাবজেক্ট হবে, দে। দের সাথে বাক্যটা কোন টেন্সে আছে? সারপ্রাইজড, পাস্টে আছে, তাই না? তাহলে পাস্ট কিসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এইটা যখন আমরা কি করব? প্যাসিভ করব, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, তাহলে সাহায্যকারী ভার্ব বসে। পাস্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হবে কি? ওয়াজ, ওয়্যার। তাহলে এখানে কি হবে? ওয়্যার হবে। কেন ওয়্যার হলো? দে প্লুরাল, সেজন্য ওয়্যার নিলাম। ওয়্যারও প্লুরাল ভার্ব, তাহলে দে ওয়্যার সারপ্রাইজড। সারপ্রাইজড এখানে ভি3 হবে, ভি2 যা ভি3ও তাই, সারপ্রাইজড। তাহলে দে ওয়্যার সারপ্রাইজড। আচ্ছা, এখন কি হবে? বাই হবে এরপরে? এরপরে বাই হবে না, এখানে বাই হবে না। কেন হবে না? আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে সারপ্রাইজডের পরে সারপ্রাইজড দিয়ে যদি ব্যক্তিকে বোঝায় তাহলে হবে হচ্ছে উইথ, আর যদি বস্তু বোঝায় তাহলে কি হবে? তারপর হবে অ্যাট। তাহলে রেজাল্ট এখানে কি? বস্তু, তাহলে এখানে কি হবে? অ্যাট। তারপরে রেজাল্ট এখানে আসবে, দ্য রেজাল্ট। তাহলে কি বলছে? দে ওয়্যার সারপ্রাইজড অ্যাট দ্য রেজাল্ট। এটা হচ্ছে প্যাসিভ ফর্ম।